হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের ভিডিওতে আমি দেখাবো একটা বেঙ্গলি বড় সেন্টেন্সকে কিভাবে খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করবে এবং সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটে ছাড়া বাকি যে আদার্স বিষয়গুলো পড়ে থাকছে এবং সেগুলোকে কিভাবে তোমরা ঠিক প্রপার জায়গাতে ইউজ করবে সে কৌশলটা আমি দেখাবো। তো আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা খুব সহজেই এবং খুব সরলভাবেই কোথায় কোন ওয়ার্ডগুলোকে বসাতে হবে সেটা তোমরা জানতে পারবে। সো লেটস স্টার্ট। তো এই ভিডিওটা শুরু করার পূর্বেই বলি যে আমরা এই ধরনের আরও একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম। সো সেটা অনেক পুরনো হয়ে গেছে। সো সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো যে হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস অর ফ্রেজেস ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকছে সেগুলো কোথায় কিভাবে বসাবো, অ্যান্ড যে ফ্রেজগুলো থাকছে, ফ্রেজেস যেগুলো, সেগুলোকে কিভাবে প্রপার জায়গাতে ইউজ করতে হবে সেটার উপরে আমি একটা স্ট্রাকচার তৈরি করেছি। সো এই স্ট্রাকচার অনুযায়ী যদি তোমরা সেন্টেন্সগুলোর যে ওয়ার্ড রয়েছে সেগুলোকে যদি ঠিকঠাক বসাও তাহলে খুব সহজেই তোমরা সেটা ধরে ফেলবে। ওকে, এছাড়াও তোমরা এটাও বলতে পারো যে হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্স, কিভাবে বড় সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। ওকে, সো ফার্স্ট হচ্ছে যে এক নম্বর এখানে বলা হয়েছে যে বেসড অন ট্রান্সিটিভ ভার্ব। সো আমরা অ্যাকর্ডিং টু দ্য ভার্ব অনুসারে এই ফরম্যাটটাকে ইউজ করব, সেটা হচ্ছে যে ট্রান্সিটিভ ভার্ব। সো ফার্স্ট অফ অল জানতে হবে যে ট্রান্সিটিভ ভার্বটা কী। ভার্ব অর্থই জানি আমরা কাজ করা, এবং কাজ করা, হওয়া, ঘটা, এগুলোকে বোঝানো হয় ভার্ব বা বাংলাতে ক্রিয়া। তবে ট্রান্সিটিভ ভার্বটা আবার কি? ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে সেই সব ক্রিয়া বা ভার্ব যেগুলোর অবজেক্ট থাকে সেগুলোকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। ওকে, তো সব ভার্বের কিন্তু অবজেক্ট থাকে না। যেই ভার্বগুলোর অবজেক্ট থাকবে, এবার অবজেক্টটা কিভাবে বের করব সেটা একটা ফ্যাক্টর। সো যদি তোমরা ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে যদি কোনো উত্তর আসে তাহলে সেটা হয়ে যাবে ট্রান্সিটিভ ভার্ব, আর যদি কোনো উত্তর না আসে তাহলে সেটা ট্রান্সিটিভ ভার্ব না। ওকে, কি দিয়ে প্রশ্ন করতে হবে আর কাকে দিয়ে, যে কোনো একটা উত্তর আসলে গেলেই সেটা হবে ট্রান্সিটিভ ভার্ব। ওকে, তো আমরা হাতে নাতে প্রমাণ পেয়ে যাব এটা যখন ট্রান্সলেট করতে যাব তখন। সো তো রুলসটা দেখো যে ফার্স্ট এক নম্বর ঘরের বক্সের মধ্যে আমি দিয়ে রেখেছি যে হোয়াট এবং হোম। তো মানেটা তোমরা সকলেই জানো, হোয়াট মানে কি আর হোম মানে কাকে। সো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর থেকে আমাদের সেই স্ট্রাকচারটা শুরু হয়েছে। সাবজেক্টটাকে আমরা নিচ্ছি না, সাবজেক্টটাকে বাদ দিয়েছি এবং ভার্বটাকে বাদ দিয়েছি, দেন তারপরে সে বাকি অংশগুলো পাট করে বসানো হয়েছে। সো দ্বিতীয়ত হচ্ছে হাউ, আর তৃতীয়ত হচ্ছে হোয়াই অ্যান্ড হুজ, চতুর্থ হচ্ছে হোয়ার অ্যান্ড হোয়েন, কোথায় এবং কখন। এবার আমরা এই একটা লং সেন্টেন্স পেয়েছি এখানে দেখো। সো এইরকম তিনটা সেন্টেন্সের এক্সাম্পল আমি দেখাবো যাতে করে তোমাদের এই বিষয় সম্পর্কে আর কোনো সমস্যা না থাকে। ওকে, সো গতকাল, তো এখান থেকে আমরা কিছু ফেস এবং ওয়ার্ড রয়েছে যেগুলোকে আলাদা করে নিই ফার্স্ট অফ অল। সো গতকাল একটা আলাদা শব্দ, রামেন হচ্ছে একটা আলাদা শব্দ, এগুলো আলাদা আলাদা আমরা করে নিচ্ছি। দিল্লি থেকে এতদূর হচ্ছে একটা, অ্যান্ড তার ভাইয়ের জন্য এইটুকুটা একটা, 500 টাকা দিয়ে এইটুকুটা একটা। ওকে, দেন একটা ব্যাট, বাকি পড়ে থাকলো কিনে এনেছেন। ওকে, সো খুব সহজে এইরকমভাবে তোমরা ওয়ার্ডগুলোকে বেছে নিবে বা ফেসগুলোকে আলাদা আলাদা করে নেবে যাতে বিষয়টা খুব সহজেই ক্লিয়ার হয়। এবার হচ্ছে এখানে দেখো কাজ করা, এটা হচ্ছে ভার্ব আমাদের। কিনে এনেছেন, কিনে আনাটা হচ্ছে আমাদের ভার্ব। এবার আমরা এই সেন্টেন্সটা কিভাবে ট্রান্সলেট করব সেটার দিকে একটু ফোকাস দিই। তো গতকাল রমেন দিল্লি থেকে তার ভাইয়ের জন্য 500 টাকা দিয়ে একটা ব্যাট কিনে এনেছেন, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। যদিও ক্রিয়াটাকে দেখে মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, বিকজ এই সেন্টেন্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি গতকাল শব্দটা, আর গতকাল শব্দটার অর্থই মনে হচ্ছে পাস্ট টেন্স। সো এটা সিম্পল পাস্ট টেন্সের একটা এক্সাম্পল। এবার আমরা এই সেন্টেন্সটাকে
ট্রান্সলেট করব। সো সিম্পল পাস্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, এতদূর পর্যন্ত আমরা নিই সাবজেক্ট। কে কিনে এনেছেন? রমেন। সো রমেন বসেছি। ভার্বের সেকেন্ড ফর্ম কিনে আনা। কিনে আনা হচ্ছে বাই মানে কেনা, সেটা বাই থেকে বট যদি করি, GHT বট। সো একবারেই আমাদের যে কিনে এনেছেন এটা কিন্তু হয়ে গেল। ওকে, বা তোমরা এইভাবেও আলাদা অর্থে আনতে পারো, কিনে আলাদা, এনেছেন আলাদা, এটাকেও আলাদাভাবে করতে পারো। সো রমেন বট। এইবার আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে, হোয়াট বা হোম। কি কিনেছেন? কি কিনে এনেছেন? একটা ব্যাট, ব্যাট হলো। কিভাবে কিনেছেন? 500 টাকা দিয়ে, তাহলে হবে ফর RS 500, এটা ইউজ করব। ওকে, তাহলে হয়ে গেল দ্বিতীয় বক্সের কাজ কমপ্লিট। এবং থার্ড, কেন বা কার, কার জন্য। ওকে, সো কেন কিনেছেন? তার ভাইয়ের জন্য, তাহলে হবে ফর হিজ ব্রাদার। হয়ে গেল। তাহলে এখানকার দুটোর কাজ কমপ্লিট। হোয়াই, হুজ। হুজের এখানে আসবে না, তারপরে চলে আসছি কোথায়, কখন, এই শব্দটা। এবার হচ্ছে যে কিনে এনেছেন, কোথা থেকে কিনে এনেছেন? দিল্লি থেকে, তাহলে হবে ফ্রম দিল্লি, দিল্লি। বাকি কি পড়ে থাকলো? হোয়েন, সময়। কিনে এনেছেন, কখন কিনে এনেছেন? গতকাল, সো হবে লাস্ট ইয়েস্টারডে। তো এই হচ্ছে আমাদের একটা লং সেন্টেন্স, যেটাকে আমরা এতক্ষণে পারফেক্টলি একটা ইংলিশ সেন্টেন্সে কনভার্ট করে ফেললাম। তো বিষয়টা আর একবার দেখো, জাস্ট সাবজেক্ট অ্যান্ড ভার্ব পর্যন্ত কমপ্লিট করার পর আমরা আমাদের এই ফরম্যাটে চলে আসলাম। সো এই ফরম্যাটটা তোমরা নিজেদের এক্সারসাইজ বুকে নোট ডাউন করে নিবে। ওকে, হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করো। কি কিনেছিল? একটা ব্যাট, এই দুটা, ব্যাট। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে, ফর এই যে এত দূর 500 টাকা দিয়ে। কেন কিনেছিল? তার ভাইয়ের জন্য। দেন হচ্ছে দেখো কোথায় কিনেছিল বা কোথা থেকে? দিল্লি থেকে। কখন? গতকাল। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, যার সাহায্যে আমরা একটা লং সেন্টেন্সকে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করে ফেললাম। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরাও এইভাবে ইংরেজিতে মানে বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে উইদাউট কনফিউশন। ওকে, সো আরও দুটো এক্সাম্পল আমি দেখাবো, জাস্ট তোমরাও ট্রাই করো। ওকে, তো এই হচ্ছে একটা লং সেন্টেন্স। সেন্টেন্সটা হচ্ছে যে 1858, সো 1858 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মেদিনীপুরে নারী শিক্ষা বিস্তারের জন্য বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। একটা লং সেন্টেন্স অ্যান্ড বিগ সেন্টেন্স, যেটা আমরা এখন খুব সহজেই কোনো রকম কনফিউশন ছাড়া ইংরেজিতে ট্রান্সলেট করব। তো প্রথমত আমরা সেই ওয়ার্ডগুলোকে বা ফেসগুলোকে আলাদা আলাদা করি। 1858 খ্রিস্টাব্দ বিদ্যাসাগর মেদিনীপুর নারী শিক্ষা বিস্তারের জন্য বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। দেন ভার্ব এটা। ওকে, তো আমরা পেয়ে গেলাম এই সেন্টেন্সের পুরো রহস্যটা বা পুরো খুঁটিনাটি বিষয়গুলো, অ্যান্ড এখন ট্রান্সলেট করবো। সো ফার্স্ট অফ অল কী করতে হবে? কোন টেন্স আছে দেখতে হবে। প্রতিষ্ঠা করেছিলেন, সিম্পল পাস্ট টেন্স। সো চলে আসবে কে প্রতিষ্ঠা করেছিল? বিদ্যাসাগর। বিদ্যাসাগর আমরা লিখে ফেললাম বিদ্যাসাগর। তারপরে হবে প্রতিষ্ঠা করেছিলেন, সো এটা হবে এস্টাবলিশড। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, সো বিদ্যাসাগর এস্টাবলিশ। এইবার আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ভার্বের পরের অংশ থেকে কিন্তু আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ফার্স্ট কি বলেছে? কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে। কি প্রতিষ্ঠা করেছিল? বহু বালিকা বিদ্যালয়, মানে অনেক গার্লস স্কুলস। সো এটা হবে এস্টাবলিশ মেনি গার্লস
স্কুলস। ওকে, অনেক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এইবার চলে আসি হাউ, কিভাবে। কিভাবে যদি হয় তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাচ্ছি না। দেখো কিভাবে করেছিলেন, পাচ্ছি না কোনো উত্তর। সো এটা যখন পেলাম না তাহলে আমরা এটাকে রিজেক্ট করে ফেলবো। দেন চলে আসবো থার্ড, হয় কেন প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটা দেখো, নারী শিক্ষা বিস্তারের জন্য। তাহলে হবে ফর the spread of women education. Okay, for the spread of women education, নারী শিক্ষা বিস্তারের জন্য। দেন চলে আসি আমরা কোথায় কখন। কোথায় করেছিলেন, মেদিনীপুরে। সো হবে ইন মেদিনীপুর। বাকি কি থাকলো, 1858 সময়। আবার বসবে ইন 1858। ওকে, এইবার কথাটা হচ্ছে যে আমরা এখানে আরও একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে ইন 1888 সাল, যদি কোনো এরকম সাল থাকে তাহলে আমরা সেটাকে সেন্টেন্সের শুরুতেই at the starting of the sentence we can use the year. ওকে, এটা আমরা ইন 1858 প্রথমে লিখতে পারি। ইন 1858 বিদ্যাসাগর established many girls school for the spread of women education in মেদিনীপুর। এইভাবে হবে। ওকে, সো এটা তোমরা ইচ্ছা মতো ইউজ করবে। তো অ্যাকচুয়ালি যেহেতু আমরা একটা স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি তাই আমাদের এইভাবে লেখাটাই বেটার হবে। ওকে, এরপরে তো আরও একবার বলি, দেখো বিষয়টা ভালো করে, যে ফার্স্ট অফ অল আমরা সাবজেক্ট ভার্ব নিয়ে আসলাম, দেন অবজেক্টটা নিয়ে আসছি, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করছি, কি প্রতিষ্ঠা করেছিল, এখানে হচ্ছে বহু বালিকা বিদ্যালয়। দেন তারপরে এটা পেয়ে যাওয়ার পর আমরা হাউ প্রশ্নের উত্তর পেলাম না, তাই আমরা জাস্ট কিছু বসালাম, আমরা ফাঁকা ছেড়ে দিলাম এটাকে, যেটাকে পাবো সেটাকে ধরবো। কেন, নারী শিক্ষা বিস্তারের জন্য। তারপরে চলে আসলো কোথায়, মেদিনীপুরে। কখন, 1858 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? তো এই ছিল আজকের বিষয়বস্তু। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি তোমরা প্রথম ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অ্যাট ফার্স্ট ভিডিওগুলি ওয়াচ করো, দেন যদি সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। অল দ্য বেস্ট।